শয়তান। আর কতদিন বসে বসে খাবি? 2টা বছর হয়ে গেছে, 2 বছরের ভিতরে একটা বারো কোনো কাম কাজের চেষ্টা। যখন আপনি আমার ভাইকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে গেছিলেন, আমার ভাই অনেক ভাইয়া পড়ছিল। তখন আমার ভাইকে এই মেয়ে কি কইছিল ডিভোর্স দেওয়ার দরকার নাই, খালি তুই আয়া পর। তুই কইছিস না আব্বা আমি ডিভোর্স দিয়ে আয়া পর মা আমার ডিভোর্স পেপার আমি তো ডিভোর্স পেপার মানে কই যাও? তোর সাথে আর সংসার করব না, পেয়াদা বেরোচ্ছে। আর এই যে কাম কিন্তু হয়ে গেছে গা, তোমার মাইয়া যেই ডিভোর্স তো 100তে ফাইনাল। তুমি এমন গালে হাত দিয়ে বসে থাকলে কি হইব? হ্যাঁ, এখন তো টাকা পয়সার ব্যবস্থা করতে হইব নাকি? লস খাইছো এখন কি স্টক করে মরে যাবে গা নাকি? কবরে যায় টেনশন করো। আর টেনশনে ভালো লাগতেছে না কিছু, অতিরিক্ত কথা বলে। টেনশন করলে মনে হয় সব সমাধান হয়ে যাবে গা, যেমন কথা কইতেছ। চিন্তা করছিলাম টাকা দিয়ে জায়গায় ইনভেস্ট করলে ডবল টাকা আইব। কপালই খারাপ। তোমার নজর খারাপ, তোমার কপাল খারাপ না, তোমার চাহিদা বেশি, তোমার লোভ বেশি, এই লেগে টাকা দি তোমার কাছে গা। শয়তান বেডি যদি চলতা না তাহলে জীবনে লস খাইতা না। হারামি শয়তান বেডি কথা। তোরে বিয়া করার পর থেকে আমি মনে কর আয় উন্নতি ভালোই করছিলাম, এরপর তোরে বিয়া করার পর থেকে আমি নিচি ডাবতে এই পর্যন্ত আইছি। কথাবার্তা সাবধানে কয়ো কিন্তু। তোরে বিয়া লাগে অন্য বেডিরে করতাম, তাইলে মনে কর আমার তোর করে আমি উন্নতি হতে পারতাম। আমারে বিয়া করে না এই যে বাড়ির ভিতর থাকতে রহ। আমারে যদি না বিয়া করতে না এই বাড়ির ভিতর তোমার বাপের চোদ্দোর গোষ্ঠী কি দেখতো এই বাড়ি? হ্যাঁ, ফাইজলামি করো নাকি? তোরে বিয়া করার আগে এই বাড়ি আসিল শয়তান বেডি। আগিয়ে আসিল। আমি না খুব কষ্ট করে সংসারের থেকে 1 টাকা 2 টাকা জমা তোমার এই যে ব্যবসা ধরাই দিছি, বুঝছো না? আমার গার্জিয়ানরা আইছে আমার ব্যবসা ধরাই দিছে। ফকিনের কাছে বিয়া হয়ে জীবনটাই নষ্ট হয়ে গেল। কেডা ফকিনি? তোরে বিয়া করে ফকির নিয়েছি, তোর চাহিদা পূরণ করতে করতে ফকির নিয়েছি। কত দামি দামি শাড়ি পরস, স্বর্ণের দুল, স্বর্ণের নাক ফুল, হাতে স্বর্ণের চুড়ি। বাবারে বাবা, পার্লারে যাওনতিস। এডি পল্লি একা এডি কিনা দিলি 1 টাকা ফকির হয়ে যায়। হ্যাঁ তুমি স্বামী, তোমার এটা কর্তব্য আমারে দিয়া। আমি কারো স্বামী না, বেড়ার আমার খুঁজতাছে, আমি না স্বামী। আসামি ঠিকই আছে, বেটা ধরে ইচ্ছা মতন দেখ, খুশি হবো। আমার বুদ্ধি না হলে এরকমই হইব। আমি বেড়াকে কমু সব, তুই আমার বুদ্ধি দিছস। তুই বুদ্ধি দিয়া আজকে এই পর্যন্ত আমার আনছস, দরা খাওয়াইছস, ঋণ করছি, ফিন করছি, সব তোর কারণে। মিথ্যা কথা কইবে না, কইয়া দিলাম। তুমি না নামাজ পড়া, তুমি না হাজি লোক। আমি আজি দেখেই তো মিথ্যা কথা কই না, আমি কোনো মিথ্যা কথা কই না। তাইলে কি কইতেছ? এটি মিথ্যা কথা না, এটি হাসা কথা। একেবারে গোস্ত পোলাও সারা মুখে খাওয়ানো রে না। তুমি জানো আমি ভালো মন্দ ছাড়া খাইতাই না, আমার বাপ মা আমার ভালো মন্দ খাওয়ায় বড় করছে। তুমি জান না হুন্না আমার বিয়া করছো, তাহলে আমি কি লাগা কোটা দাও? ফকির নির্জি আমাকে বাপ মাই আমাকে ভালো মন্দ খাওয়াই নাই কা? তোমার বাপ মাই তোমার ভালো মন্দ খাওয়াই বড় করছে। মনে আমি ফকির নি আমার কাছে বিয়া বুঝছিস কি লাগা? ফকির নি, তুই আলু ভর্তা, শুটকি ভর্তা, ডাল ভর্তা দিয়ে ভাত খেতে রস। আমি তো ডাল ভর্তা দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভাত খেতেই না। আমার মাঝে মধ্যে কি মন চায় জানো? কি মন চায়? আমার মাঝে মধ্যে মন চায় এই জায়গাটা আছে না, এই জায়গা আমি এমনি বইয়া তোরে একটা ফাড়া দিই। শয়তান বেডি করতেই থাকে, হারামি বেডি, খাচ্চর বেডি কোথাকার, শান্তি দেয় না আমার একটু। হ্যাঁ, আমি এত টেনশনের ভিতরে থাকি, আমি রিট করে তলায় গেছি গা, আমার একটু শান্তি দেবো, শান্তি দেয় না। এই চোখের সামনে তো সব আমি না নিজের রাগটারে কন্ট্রোল করে রাখছি, ঠিক আছে? নাইলে না এতক্ষণ তোমার কি করতাম, তুমি নিজে বুড়া বেড়া করতে আইছে, বেশ অতৃপ্ত করে। বুড়া বেড়া করতেছে, বুড়া বেড়া কাছে বিয়া বুঝছিস কি লিগা? হারামি সেরি যাইতে সব যাইতাছি। এই যে তোর মাইয়া না আইব খালি বাসার ভিতর, এরপরে তোর নামে এই বিচারটি দিমু। তুই যে মানুষের কত আয় উন্নতি, মানুষকে বেডিরা কত সুন্দর বুদ্ধি দেয়, আর আমার ঘরের বেডি এমন বুদ্ধি দেয়। শয়তানরে বেডি ডাক দিয়ে একটু ভালো টালো বুদ্ধি দে আমারে, যাতে একটু আয় উন্নতি করতে পারি। তুই যেই বুদ্ধি দে সেই বুদ্ধি তার তলে যাইতাছি। জান্নাতের মা, এই জান্নাতের মা কই? কি হে ডাক্তার কি লিখা বাই করে দিলা না? হয় বসে জীবনে তো আখাইন্দা কুখাইন্দা বুদ্ধি দিছো, একটা ভালো বুদ্ধি দাও। কেমনে সংসারটারে বাঁচামু, কেমনে নিজেরা বাঁচমু, এটা বুদ্ধি দাও ভালো। আমার বুদ্ধি তো আপনার মনে করেন নেন না, তাহলে কেমনে কমু? ঠিক আছে, এবার তুই বুদ্ধি দিবি, এই বুদ্ধি নিমু। যা দে একটা বুদ্ধি দে, ভালো বুদ্ধি দে। তোর এই যে অকেজো এই ব্রেন দিয়ে একটা বুদ্ধি দে আমারে দে। শোনো একটা কথা বলি, তোমার আজকে কিছুদিন ধরে কম কইয়া কইতাছি না, ওই আঙ্গ জান্নাত আছে না, আঙ্গ জান্নাতে জামার কিন্তু টাকা পয়সা আছে। এখন যে তাই বুঝি জান্নাতে জামার স্টেপ আছে আমু। শোনো শোনো
জান্নাত যেহেতু আমার বাসায় এখন বেড়াইতেইছে, এই একটা সুযোগ। তুমি চাইলেও জান্নাতের জামাই তোমার টাকা দিব না, আর কোনো জায়গায় তো টাকা পাইতেই আসো না। লাস্টে দেখা যাবে কি জানো, আগে না খেয়ে মনে লাগবো। ইচ্ছে ভালো জান্নাত যেহেতু আইসে, সুযোগে সদ্ব্যবহারটা করি। জান্নাতের বুঝাইয়া ফুসলাইয়া জান্নাতের জামাইরে ডিভোর্স দেই। মাইয়ার ডিভোর্স করামু মাইয়ার জামাই থেকে? ফাজিল শয়তান বেড়ি। হ্যাঁ, এমনি তো মনে কর আমি সংসারে চলতে পারি না, এরপরে মাইয়া মনে কর কান্দের উপরে বয়ে থাকবো সারা জীবন, খাওয়াম কই থেকে? নিজেরাই খাইতে পারি না। শয়তান বেড়ি বুদ্ধি দেয় কত সুন্দর, জান্নাতের জামাইয়ের লোকের জান্নাতের ডিভোর্স করাই দিই। শয়তান বেড়ি বুদ্ধি দিবি না? ঠিক আছে। মাইয়ারে ঘরের ভিতরে আইন না, আর বোঝাই না ই করতেছিস তুই। ওই হারামির বাচ্চা, আমার মেয়ে কি কালা লুলা প্রতিবন্ধী চোখে দেয় না? হ্যাঁ, আমার মেয়ে কি আমার মতন সুন্দর? আমার মেয়েরে এই জামাতে ছাড়াই না আরেকটা ছেলের কাছে বিয়ে দিব, শিল্পপতি ছেলে দেখে বিয়ে দিব। আল্লাহ, কি বলে সুন্দর বেডি, বাবা রে বাবা। না বুঝছি, তুই আমার বুদ্ধি নিবি না। ক শয়তান বেডি, ক শুনি, ক। আর জামাইতে ছাড়াই না যে কাবিনের টাকা দেয়, এই যে ওরা তো 6 লাখ টাকা কাবিন দিছে, 6 লাখ টাকা লই আমো, সাথে 4 মাসের 5 মাসের মানে যা পারি, এই যে খাওয়ানোর টাকা, বুঝছো, চলাফেরার টাকা দিব না, সেই টাকা শুদ্ধ আইন না তোমার ব্যবসা লেগে দেয়। এর পর্যন্ত টাকা পয়সা হয়ে যাবো, তার মেয়ের একটা মনে করো আবার ওই সারের কাছে লাগবে দিয়ে দিবনি। মেয়ে জামার কাছে বুঝাই সুজাই যে মেয়ে পাগলামি করছে, এইটা হিটা বুঝাই দিয়ে দিবনি। আমার বুদ্ধিটা না দেখো, তোমার লাভ হইব লস হইব না, কিন্তু কয়ে দিলাম। বুদ্ধিটা খারাপ না হিসেবে। এখনই সুযোগ, মেয়ে আসছে যাইবো গা, কিন্তু মাইয়ারে দেয় ব্যবসা, সমস্যা নাই। বুদ্ধিটা সুন্দর হয়েছে তো, এতদিন পরে তোর মাথায় একটা ভালো বুদ্ধি ভেবেছে। মাইয়ারে ডাক দে, ডাক দে মাইয়ারে। মেয়ে তো বাইরে গেছিল, আইসি কিনা আগে দেখেই। হ্যাঁ দাঁড়াও দেখেই। মাইয়ার জামাই লাগে ডিভোর্স করে দিলে 6 লাখ টাকা কাবিন, এরপর 3 মাসের খাউন খরচ, আর 3 লাখ লিটার। আয় আয়, তোর বাপে তবে ডাকে ব। কি হয়েছে আব্বা? তোর শরীরটা ভালো, হ্যাঁ। মনটা ভালো? এই তোর জামাই কি তোর লাগে খারাপ ব্যবহার করে? কই না তো। ভালো করে ব্যবহার করে? করে আর চুপ থাকো না, ওটাই তো মন। আমি তো তোর বাপ, হ্যাঁ। আমি তো তোর খারাপ চাই না। না। ওই তোর জামাইয়ের আসলে কিছু বদভ্যাস আছে। কই কি বদভ্যাস? ওই তুই দেখবি আমি তো না। কখনো দেখিনি। তুই দেখবি কই থেকে? আমি জানি, আমি নিজের চোখে দেখছি। কি বলতো আব্বা, তোমার মাথা ঠিক আছে? আহারে, সেদিন যদি ভিডিওটা করতে পারতাম তাইলে তোরে দেখাইতে পারতাম। কিসের ভিডিও? তোর জামাইয়ের চরিত্র খারাপ তো। হোটেলে যায়, বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে ঘুরতে যায়, মেয়ে মানুষের পিছনে টাকা ভাঙে, টাকা বেশি না, নাইট ক্লাবে যায়। আর সিসি যেসব পোশাক আশাক মাইয়েরা পরে পইরা তোর জামাইয়ের কুলের উপরটা বয়ে থাকে। কি বলো, কইও তো সময় মতো বাসায় চলে যায় রাত। আমি আরেকদিন কি করছি জানোস? তোকে গাড়ি আছে না, তোকে গাড়ির ভিতরে তোর গাড়ি আছে না, তোর গাড়িটা দেখছি রাস্তায় অনেক রাইতে। আমি একটু বাইরে গেছিলাম, ওই আনার সময় দেখি, বললাম কি রে, এটা জামের গাড়ি এ নাকি? পরে যাইয়া দেখি সি কেমনে কই, আমি তোর শ্বশুর ওই এক সেরে এই এক পা এদিকে দিছে, এক পা এদিকে দিছে, জামাইয়ের মুখ এই দিকেই রয়েছে, ওই সেরের মুখটা জামাইয়ের দিকে, কুলের উপরে বহা। আমি এটা দেখা তোর যে কমু কেমনে কমু কইতে পারতাছি না। এই জামাইয়ের থেকে তুই ডিভোর্স নিয়ে এলো, এই জামাইয়ের কাছে থাকলে তুই ভালো থাকবি না, বাপের বিশ্বাস কর। তোর আব্বাই কিন্তু আমার কইছিল, বুঝছো, আমি বিশ্বাস করি নাই, কিন্তু আমিও দেখছি এই যে বটগাছ আছে না, বটগাছ, ওই যে জায়গাটার নাম কয় না বটগাছ, এত খারাপ, সি 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 সি। ওই জায়গায় একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটের ভিতরে নানান ছেলে করে নিয়ে তোর জামাই ওই জায়গার ভিতরে যা কি কম, আর মানে লজ্জা আমি কিছু কইতে পারতেছি না। আরেকদিন আমরা মার্কেটে গেছিলাম, বসুন্ধরা সিটিতে গেছি, তোর মারে লইয়া। এই তোর কি কোনো ননদ আছে? তুই ক, তোর তো কোনো ননদ নাই। এই দেখি কি এক বেডির 2টা বাচ্চা, ঠিক আছে, ও বেডির একটা এমনি ধরছে, বাচ্চা এই হাত ধরছে, আরেক বাচ্চা এই ওর হাত ধরছে, 2টা হাঁটতেছে, শপিং করতেছে। আমি অনেকক্ষণ ঘুরছি, ওর আমি সুন্দর করে তুমি করে কইতাছে, আবার ওই বাচ্চাটা ওই জামাইয়ের আব্বা করতেছে। আমি এটি দেখা তোর কইতে চাই না, তুই মনে অনেক কষ্ট করি। আব্বা, তোমরা যা যা কথা বলছো না, এই সব কথা যদি সত্য হয় না, ওর একদিন কি আর আমার একদিন কি? সত্যি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। এই যে তোর মাথা ছুঁয়ে কইতাছি সত্যি, এই যে তোর আব্বার মাথা ছুঁয়ে কইতাছি সব সত্যি। আমি তোর বাপ, আমি কি মিথ্যা কথা কমু? আমার মাইয়ারে কি আমি সংসার ভাঙ্গাইতে চামু, কিন্তু আমি তোর সুখের কারণে আমি চিন্তা করতেছি তুই সামনে ভবিষ্যতে কেমনে থাকবি। এই বেড়ার কাছে, এই বেড়ার তো চরিত্র খারাপ, 4-5 বেড়ি লিয়ে চলে, আবার হোটেলে যায়,
বিভিন্ন মেয়ে মানুষের লোকে মাঝে মধ্যে দেখবি মোবাইলে বয়ে এক লাখ লাখ কাজ করে না, কাজের নামে বেডিগুলোকে সেটিং করে আরে সুমো চাকরি মারে চাটাচাটি করে। এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, হ্যাঁ। এখনো সময় আছে। তুই ওরে ডিভোর্স দিয়া কাবিনের টাকা পয়সা লয়ে আয়া পর এর চেয়ে ভালো ছেলে দিয়া তোরে বিয়ে দিবি। হইছে, তোমাদের আর কিছু বলা লাগবে না। ডিভোর্স কি আপনি নিতে হয় ওটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আর ওর অবস্থা 12টা বাজায় দিব। আমি থাকতে অন্য মিনে হোটেলে যায়, শপিং করতে যায়, ওর আজকে তেল আমি মজা পাবো। আমি এক্ষুনি বাসায় যাবো। আর এক মুহূর্তে এখনই তোমার কি যাবি? মনে হয়? মারে তোর আর ওই বাড়ি যাওয়ার দরকার নাই, ওর লগে তোর কোনো সম্পর্ক নাই। আমি ওই বাসায় যাবো, ওর আগে একদম দিমু, কাবিনের টাকা আদায় করবো, ডিভোর্স দরকার হলে আমি দিমু, তারপর আমি কাবিনের টাকা হলে তারপরে এবার যাবো। তোর তোর ডিভোর্স দেওয়ার দরকার নাই। ওই পোলা এমনি আইব, 2 দিন না গেলেই আইব। তুই যাইস না মানে গেলে তোর মজা আমি লাগবে। এখন যাবো, কে মারবো? কোন বাপের পুতা আমার গায়ে হাত দিব? ও মানুষ চিনে? ও আমার রেখা মাইয়া লয়ে ঘুরবো। ওর আজকে ফষ্টি নষ্টি আমি ছুটাইতেছি। ঠিক আছে তুই যা, ফোন দিয়া যে কাম কিন্তু হয়ে গেছে গা। তোমার মাইয়া যেই ডিভোর্স তো 100তে ফাইনাল। ভালো হয়েছে, বুদ্ধিটা কাজে লাগছে। ওই থেকে আল্লাহ আমার উপস্থিত বুদ্ধি দিছে। হ্যাঁ, শয়তানি বুদ্ধি কিন্তু আমার মাথায় ভালোই আছে। হ্যাঁ, তুই বুদ্ধি পাই গেছস, তুই বুদ্ধি পাই গেছস। শয়তান বেটি, আমি যে বুদ্ধি কইরা কইরা জামাইর নামে বদনাম করলাম, ওর ভিতরে জামাইর নামে বিষ ঢুকাইলাম, এটা তুই খেয়াল করিস? শয়তান বুইরা, এই বুদ্ধিটা আমি দিছি। তুই যদি জামার নামে এইসব কথাবার্তা নাও কইতি না, এরপর মাইয়া কানের ভিতরে আমি বিষ ঢাইলা জামাইরে ছাড়াইতাম। আইছে বুইরার করে বুইরা একদম কথা কম কবি কই দিলাম, হারামজাদা। কি একটা বিয়া করছি, আজদাহার, হাতি, গরু, ছাগল, মহিষ দেয়া যায় খাওয়ানোর সময় এতটি খায়, আর রাইতে ঘুমানোর সময় শয়তান বেটি। আজকাল যদি আমি ঘুমাই না লাভ। কি আইলো এই টাইমে? তুমি কি এটা? এটা ডিভোর্স পেপার। আমি তোর ডিভোর্স পেপার মানে? কই যাও? তোর সাথে আর সংসার করবো না, পেয়াদা বেরোচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার কাবিনের টাকা নিয়ে দিতেছি। আল্লাহ, কি বলে এগুলা? কাবিনের টাকা নিয়ে গেল, ডিভোর্স পেপার হাতে ধরায় দিল, বুঝলাম না কিছু। এই ঋতু, এই ঋতু, বুঝলাম না কি ধরায় দিল হাত। এটা এই দেখতো, এখানে কি লেখা আছে? কের খাম ধরায় দেয়া বললো যে ডিভোর্স পেপার। বুঝলাম না ভাইয়া, একটু ঘুমাইতেও দিবি না? কি তাড়াতাড়ি দেখ। ডিভোর্স পেপার কে দিছে তোরে আন্তাজি? আরে তোর ভাবি, এটা আমার হাতও ধরায়া ঘর থেকে 6 লাখ টাকা নিয়া চলে গেছে। কে? এই খামটা আমার হাতে ধরায় দিয়া ঘর থেকে 6 লাখ টাকা নিয়ে চলে গেছে। ধর তো ধর। দেখি দাঁড়া। এটা কি আমার ডিভোর্স পেপার? হ্যাঁ ভাইয়া, ভাবি তো তোরে ডিভোর্স দিছে। কি বলো সেইগুলো? আমার ডিভোর্স দিছে মানে? হ্যাঁ। এগুলো কি মজা করতে? আমি কি স্বপ্ন দেখতেছি? না, সব কিছু তো বাস্তব। মাথা আমার তুই কিছু কইছস ভাইয়া রে? ভাবি রে? আরে আমি কিচ্ছু জানি না। তুই কিছু জানোস না? তোরে ভাবি কেন ডিভোর্স দিব? আমি তো সেটাই বুঝতেছি না। ওঠ, মন খারাপ করে কোনো কিছু হইব না। ওঠ 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 ওঠ। ভাবি তোরে ডিভোর্স দিছে, এখন আর কি করার ক? বাদ দে এসব চিন্তা ভাবনা। আমার মনে হয় কি ভাবির কোথাও সম্পর্ক আছে, বুঝছস? নাহলে ভাবি কেন ওনারা তো সুখে শান্তির সংসার ছাইরা থইয়া উনি তোরে ডিভোর্স দিব ক? তুই এত টেনশন করিস না, চল ভিতরে চল। রাখ! শয়তান, আর কতদিন বসে বসে খাবি? 2টা বছর হয়ে গেছে, 2 বছরের ভিতরে একটা বারো কোনো কাম কাজের চেষ্টা করলি না। আমি এখন আর তোরা খাইতে পারবো না। আমার কান্দের উপরে বয়ে বয়ে যে খাস, অন্য ধ্বংস করো। আমার মাঝে মধ্যে মন চায় কি ঠ্যাং ঠুং ভাঙ্গা ভিক্ষা করতে দিয়ে দে। ভিক্ষা করতে দিলেও না, মাসে করে টেকাইতো। আচ্ছা তোর চেহারা তো খারাপ
না না তুই একটা ছেলে ধর টাকাওয়ালা ছেলে ধর ছেলে ধরে বিয়ে হয়ে যায় না হেটাও পারস না এমন গাড়ির উপরে 2টা বছর ধরে খাইতেছিস এমনি তোর আব্বার দুনিয়ার টাকা পয়সা লস খায় বইরিছে কি করতে এই বাসার ভিতরে আসছিস তুই এই বেড়া পাগল করতে পারস তো বেড়া পাগল করে বেড়াগুলোকে যাইতে পারস না নাহলে বেড়াগুলোকে হুইয়া তো টাকা কামাইতে পারস এটাও তো পারস না রূপ যখন তো ভালোই আছে এখনো আব্বা আমি কি ইচ্ছা করে আমার জামাই ডিভোর্স দিছিলাম তুমি তো বলছিলে আমার জামাই নাকি কোনো কি কইছে না কইছে হেগুলি দেখতে আমার লাভ নেই ওহন কথা হলো টাকা দিয়ে দাও আমি চলে যাই আমার কাবিনের টাকাগুলো তোমরাই ভেঙে ভেঙে খেয়েছো কি হইছে আবার কো চিন্তা করছ আমার জামাই থেকে যে কাবিনের টাকাগুলো আছে ওগুলো দাও খাইছিস না তো বছর হ্যাঁ এই 2টা বছর কি খাইছিস 2টা বছর তো তেলে সাবানে সবকিছু দিছি খাওয়াইছি পড়াইছি সবকিছু দিছি ঘরে ভিতরে থাকতে দিছি এগুলির টাকা দে এগুলির টাকা দে আমরা যখন আমার জামাইয়ের বাসায় আমি ছিলাম তখন তো আমার জামাই তোমাদের টানছে এই মার মুখে মুখে তর্ক করস কে তোর মার মুখে মুখে তর্ক করস কে হ্যাঁ একটু মন সে লইতে লইতে করতে পারে তুই নিচে ফেলে তারপর আমার বাসান যা সুপার উপরে বসে বসে মারতেছ আদর করতেছ নাকি এই তোর আমি এই ওয়ার্নিং দিতেছি আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই যদি আমার বাড়িতে থাকস না আবার আমার বাড়ির ভাত যদি খাস না গু খাবি গু 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 বাথরুমে তো গু এনে দিবে গু খাইবো গু খাই বাসবো আমার বাড়িতে কোনো জায়গা নেই এইসব মাইয়া লোকের আমরা না এই যে আজকে থেকে রান্না বান্না করে দিলাম আমরা দুজন হোটেলে যা খাই মত তুই না খাই ঘরের ভিতরে পড়ে থাকি সারামির বাচ্চা কই মান সম্মান সব শেষ করে ফেলাইছস বিয়ে হয়েছে কত সুন্দর হ্যাঁ জামাইটার চরিত্র খারাপ ওই তোর ফালতু একটা পোলার লগে বিয়ে হয়েছে আবার এই শরীর আবার বড় বড় কথা আবার শুনো না ওই যে আমি ওই যে পাশের বাড়ি ওই যে আকরাম ভাই আছে না আকরাম ভাইয়ের পোলারা জানো না কত টাকা ইনকাম করে আমি ওর নাম্বার এনে দিছি কথা কো সুন্দর করে কথা কইছে ভালো কথা কয় কি ভাইয়া আমার না বিয়ে হয়েছিল এই কথাটা কর কি দরকার ছিল করে দিই তোরা নেশা করে লই পোলা ভালো মদ করে লই পোলা ভালো ওই পোলার টাকা আছে ওই পোলার কাছে বিয়ে ববি কি দেয়া আমি না বা কারোর কাছে বিয়ে করব দরকার হলে কাজ করে রাখো ভাই কয় দাও তোমাদের কথা শুই না আমি আমার ভালো জামাইকে ডিভোর্স দিছি আমার মনে হইতেছে কি জানো তোমরা দুইজন টাকার জন্য ষড়যন্ত্র করে আমার জামাই দিতে ডিভোর্স দেওয়া হয়েছে চিন্তা করছো তোমাদের নিজের স্বার্থে এখন নিজেদের স্বার্থ ফুরিয়ে গেছে এখন প্রতিনিয়ত আমার নির্যাতন করো হ্যাঁ আমার মাঝে গলা টিপ পাইরা গলা টিপ পামাইরা ফেলাই গলা টিপ পামাইরা ফেলাই তোমার মারা লাগবে না আমি এই বাসা থেকে চলে যেতেছি যদি কোনো কাজ কাম না করতে পারি না গাড়ির তলে পড়ে মরো মর গা মর তুই মরলো বাসি শয়তান কোথাকার গলায় ধরি দে মর গা যা আর যদি মনে কর হেদিকে যায় না আমার তো না চাই আমি তোর এই যা চল দিয়ে মাইরা লই আয় লাগবো না ওই যে কত বেড়ারা কত বেডি রয়েছে হোটেলে যায় না হোটেলে যায় এই শরীরটা বেচ্চা হিন্দে চল গা যা বাইরে আমার বাসাতে আমার জামাই টাকা দিয়ে উপরে উঠছো না 2 দিন পর তুমি তোমার বউরে দিও ব্যবসা করতে আমার জামার টাকা দিয়ে ওর জামার টাকা দামি উপরে উঠছে তুমি চিন্তা করে দেখছো কত বড় কথা কয় হ্যাঁ কি মাইয়া পেটে রাখছো তুমি কি কইছস তোমরা তো বাপ না নামের কলঙ্ক আমার জামাই টাকা দিয়া খাইছো পরছো আমার এখন অ্যাকশন আমার জামাই টাকা খায়া পুরো উপরে উঠছো এখন আবার আমারই অত্যাচার করো তোমাদের বুদ্ধিতে আমি ডিভোর্স দিছিলাম ডিভোর্স দিছিলি এখন আমি আমার জামাইয়ের কাছে যাব তোরা কি কইছিলাম যে ডিভোর্স দিয়ে দে তোরা কি কইছিলাম তোর বাপ আমার ভাইকে ডিভোর্স দিয়ে দিছিলেন আমার ভাই অনেক ভাঙ্গা পড়ছিল আমার ভাইকে অনেক সান্ত্বনা দিছি কিন্তু আমার ভাই বুঝতে চায়নি ওর চিন না এত জিচ্ছু দা যায় দিছস কি লিখে ডিভোর্সটা হ্যাঁ তোমার না আমার কিছু বললাম না আর জামাই আর লিগে ওয়েট করতেছে গেলি আর জামাই রে কুলে নি কত চুমাই ওর জামাই রে ঠিকই কইছ শয়তান সেরি বাইরে আমার বাসা তুই বেরা তোর চেয়ার আমার দেয়া দিনা বেড়া বেড়া যা যা বেরা ওই চেয়ার আমার দেয়া না দিনা এটার জন্য তোমরা কষ্ট আর আমি না কিন্তু তোর জামাই যদি তোরা নাও নাই তারপর আমার বাসার সামনে আমি না কই দিলাম আইলে কিন্তু জুতা দা পিটা লম্বা বানালাম যাক বেজাল মুখ এখন আবার কে আসছে ঋতু ভালো আছো আরে আপনি আমাদের বাসায় কে আসছে ঋতু এতদিন পর কোথা থেকে আসছেন তোমার ভাইয়া কোথায় ঋতু আমার ভাইয়া তো বাংলাদেশে নাই আর আপনি আমার ভাইকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন আপনি আমার ভাইকে কেন খুঁজতেছেন দেখো মানুষ মাত্রই তো বলে তোমার ভাইয়ের সাথে না আমার জরুরি কথা আছে কে এটা জিতু দাঁড়ান 1 মিনিট উনি কে উনি হচ্ছে আমার ভাবি তোমার ভাবি মানে তোমার ভাই তো একটা এটা আবার তোমার কোন ভাইয়ের বউ? আপনি যাকে ডিভোর্স দিছেন উনি হচ্ছে তার ওয়াইফ বুঝতে পারছেন যখন আপনি আমার ভাইকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে গেছিলেন আমার ভাই অনেক ভাঙ্গা পড়ছিল তখন ভাইকে ডিভোর্স দিয়ে দিছিলেন আমার ভাই অনেক ভাঙ্গা পড়ছিল আমার ভাইকে অনেক সান্ত্বনা দিছি কিন্তু আমার ভাই বুঝতে চায়নি ওর কথাই ছিল না যে ও বাইচা থাকবে বুঝতে পারছেন এই যে 2 গ্রাম খুঁজা এই মেয়েকে আমার ভাইয়ের জন্য নিয়ে আসছি বউ কইরা আর আমার ভাই বাংলাদেশেও নাই ও প্রবাসে চলে গেছে আর আপনি আমাদের বাসায় আসছেন কেন ওই যে কাটা গায়ে লবণ ছিটা দেওয়ার জন্য যান এই বাস থেকে বের হন আর নেক্সট টাইম যাতে
আমরা আপনাকে এই বাসার আশেপাশে আর যাতে না দেখি, বুঝতে পারছেন? আর আমার ভাইয়ের সাথে ভুলবশত যোগাযোগ করার চেষ্টা করবেন না। বের হন। নিজের স্বার্থর জন্য যখন যা খুশি তাই করুন, বুঝেন নাই? চলেন। আমি ওই যে বললাম না আপনাকে ওই মেয়েটার কথা, এটাই